আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় না, তারপরে একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। কিছু বলার নাই, সবাই যে যেখান থেকে দোয়া করবেন এবং ইনশাআল্লাহ এটা ওভারকাম করে আমরা ভালো দিন আসবে ইনশাআল্লাহ। ডিসিশন ফাইনাল, আর খেলবে না বাংলাদেশের হয়ে। এখন থেকে হংকংয়ের জার্সি গায়ে খেলবে সাব্বির রহমান। এমনকি এবারের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলবে সাব্বির রহমান। দর্শক, একসময় যাকে বলা হতো বাংলার বিরাট কোহলি, সেই সাব্বির রহমান যেন এখন বিস্মৃত এক নাম। জাতীয় দলের জার্সিতে দাপটের সঙ্গে খেলা এই ডানহাতি ব্যাটারকে এখন আর দেখা যায় না কোনো স্কোয়াডে, না দলে, না আলোচনায়। অথচ তার প্রতিভা, স্ট্রোক মেকিং এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা নিয়ে একসময় দেশের ক্রিকেটে ছিল উচ্ছ্বাস। তবে আজ প্রশ্ন উঠেছে, সত্যি কি সাব্বির রহমান ঝরে যাচ্ছেন ক্রিকেট পাড়া থেকে, এবং বিসিবি কি ভুলে যাচ্ছে তার মতো একজন ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা? বাংলাদেশের মিডল অর্ডারের উজ্জ্বল তারকা সাব্বির রহমান 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের পরপরই নজর কাড়েন তার আগ্রাসী ব্যাটিং দিয়ে। পরের বছরই 2015 বিশ্বকাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 2016 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তার 71 রানের দুর্দান্ত ইনিংস ছিল দলের জয়ের অন্যতম ভিত্তি। তবুও 2022 সালে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ আসে, কিন্তু সে প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি সাব্বির রহমানের। একটা সময় মনে হচ্ছিল তিনি নিজেকে নতুন করে প্রমাণ করবেন, কিন্তু ধারাবাহিকতার অভাবে আবারও ছিটকে যান স্কোয়াড থেকে। চোখে লাগার মতো ফিল্ডিং, প্রয়োজন মতো স্পিন বোলিং আর সর্বোপরি যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, এই সবই তো দরকার এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো মঞ্চে। তাহলে কেন তাকে রাখা হবে না বিবেচনায়? আর তাই রাগ আর অভিমানে নিয়েছেন কঠিন এক সিদ্ধান্ত। ইংল্যান্ডে এক নিউজ পত্রিকার ইন্টারভিউয়ে সাব্বির বলেন, আমাকে হংকং জাতীয় দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ক্রিকেট হংকংয়ের হয়ে খেলতে। তারা দেবেন মোটা অঙ্কের বেতন এবং যাবতীয় সুযোগ সুবিধা, কিন্তু আমি এখনও আমার ফাইনাল ডিসিশন জানাইনি তাদেরকে। আমি বলেছি আগে বিসিবির সঙ্গে কথা বলবো, তারপর সিদ্ধান্ত জানাবো। বিসিবি যদি আমাকে বাংলাদেশে খেলার সুযোগ দেয়, তাহলে আমি আবার বাংলাদেশের জার্সি গায়ে কেঁদিয়ে শেষ করব, না হলে অন্য সিদ্ধান্ত গ্রহণ করব। তো দর্শক, আমরা কি এশিয়া কাপে সাব্বিরকে চাই না? বিশ্ব ক্রিকেট এখন ব্যাটিংয়ের যুগে দাঁড়িয়ে। এমন সময়ে আগ্রাসী, ভয়হীন ও ম্যাচ উইনার মানসিকতার ব্যাটসম্যানদের গুরুত্ব বাড়ছে। সাব্বির রহমান ঠিক এমনই একজন, হয়তো এখনও নিজেকে গুছিয়ে নিতে পারেন। বিসিবি যদি আর একবার সুযোগ দেয়, তাহলে হয়তো আবারও মাঠে দেখা যাবে সেই আগ্রাসী সাব্বিরকে, যিনি একসময় পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার মতো দলগুলোর বিপক্ষে তাণ্ডব চালিয়েছিলেন।